গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? আজকে শনিবার, আর আজকে হচ্ছে পঞ্চমী। তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও। শুধু আজকের দিনটা বলে না, তোমরা পুরো পুজোটাই খুব ভালো করে কাটাও। আমি মন থেকে তাই হচ্ছে চাই। আর হচ্ছে আজকে যেরকম কথা ছিল, আজকে আমার স্পা ডে, তো আমি এখন পার্লারের জন্য বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 1:43। আমার কাজকর্ম সব শেষ। এই যে বিছানা তুলে নিয়েছি, ঘর ঝেড়ে মুছে নিয়েছি, ওই ঘরে মেয়ে রয়েছে, আর রান্নাবান্নার কাজকর্ম সব শেষ। আজকে তো পনির রান্না হবে ছোট আলু দিয়ে। ছোট আলু ছুলে দিয়ে এসেছি। টুকিটাকি কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন সমস্ত পিছু টান ছাড়িয়ে আমি এখন পার্লারের জন্য যাব, কারণ টাইম লাগবে। শুধু স্পা না, স্পায়ের সাথে আমি একটু ফেসিয়ালও করব। আজকে হাইড্রা ফেসিয়াল করব। সেদিন আমি যখন ক্রিম লাগিয়ে বসেছিলাম, তখন একজন হাইড্রা ফেসিয়ালটা করলো, তো খুব ভালো রেজাল্ট দেখলাম আর কি। আফটার বিফোর আমি ছবিও নিয়েছিলাম। ওই যে মেয়েটা থাকে পার্লারে, ওকে বলেছিলাম ছবি নেওয়ার জন্যে, তো বেশ ভালো রেজাল্ট। তো সেই জন্য আমি তখনই বসে বসে ডিসাইড করেছি যে আমিও হাইড্রা ফেসিয়ালটাই করব। তো সেটাই করতে যাচ্ছি, আর তার সাথে থ্রেডিং করব। জঙ্গল হয়ে গেছে, তো একটুখানি হাতে সময় নিয়ে বেরোচ্ছি আর কি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর থাকি পার্লারে একসাথে। কালকে তো কিছু কিছু ঘুরে এসেছিলাম, আর আজকেও ইচ্ছে আছে। তো চলো। ও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে। কালকে বললাম না রিয়ার মা আসবে, তো রিয়ার মাকে তো আমরা ডলপুতুল বলে ডাকি। তো ডলপুতুল আর তার সাথে রিয়ার মামি এসেছিল। আর রিয়ার মা আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে। অ্যাজ অলওয়েজ, মানে সব সময় যখনই দেখা হবে বা রিয়া যখনই যাবে ওই বাড়িতে, আমার জন্য একটা করে নাইটি পাঠিয়েই দেবে। তো নাইটিটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আর দেখাচ্ছি না। চলো ঝপ করে আগে পার্লারের কাজটা সেরে আসি। আর বাইরে যে এত গরম, মানে বলে বোঝাতে পারবো না। আমি সেই জন্য এই যে নাইটিটা পরেই যাচ্ছি। এই যে পাশের বাড়িতেই তো, নাইটি পরে চলে যাচ্ছি, সুবিধা হবে। তাহলে কি বলো তো, গলা পিঠ এই সমস্ত না ফেসিয়ালের ক্রিম দিতে ওদেরও সুবিধা হয়, আর আমারও ভালো, মুখের সাথে গলাটা পিঠটা হয়ে যায়। এই হচ্ছে কথা। তো চলো, অনেকগুলো কথা বললাম, এখন আর কথা বলছি না। আগে ওখান থেকে আসি, তারপর না হয় আবার কথা বলবো। পুরো একটা বছর পর মা আসবেন, আর মা আসবে তার জন্য আমরা নিজেরা ফিটফাট হব না বলো তো? সাজগোজ করবো না? মাকে দেখতে যাব সুন্দর হয়ে, সেজে ফিটফাট হয়ে সব দিক থেকেই, তারপরে না মাকে দেখতে যাব। তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। তো সেই জন্য চলে আসলাম পার্লারে নিজেকে একটুখানি সাজিয়ে নিতে। তা আজকে এই ফেসিয়াল আমি প্রথম করছি। তো আমি দেখেছিলাম রেজাল্ট ভীষণ সুন্দর এসেছিল, সেই জন্যই তোমাদের বললামও আগে। তো এই ফেসিয়ালটা আগে আমি কখনো করিনি। তবে বিশ্বাস করো, যারা এখনও করোনি বা পার্লার তোমরা ভিজিট করো, তো বলবো তোমরা এই ফেসিয়ালটা একবার করে দেখো, বেশ ভালো লাগবে। একটা নতুনত্ব বেশ লাগলো। সমস্তটাই মেশিনের দ্বারাই হয় আর কি। তো এর আগে যতবার যে ফেসিয়ালই করেছি সবটাই তো হাত দিয়ে, তো এটা হচ্ছে মেশিন দিয়ে। তো বেশ ভালো লাগলো, আর আশা করি তোমরাও বুঝতে পারছো রেজাল্ট কতটা ভালো এসেছে। আর এই যে পিম্পলের দাগগুলো, এগুলো কিন্তু আমার আগে ছিল না। রিসেন্ট কিছুদিন থেকে আমার বেশ পিম্পল হচ্ছে আর কি, একটা কমছে একটা করে হচ্ছে। তো সেই জন্যে মানে দাগগুলো আর কি দেখো এরকম ভেসে উঠেছে, ভীষণ বাজে লাগছে। এই দাগগুলো আমার আগে কিন্তু একদমই ছিল না। তো স্টেপ বাই স্টেপ একটার পর একটা আর কি মাসাজ চলছে। তো এই মাসাজগুলোর নাম আমি ঠিক জানিও না, তো সেই জন্য তোমাদের বলতে পারছি না। তো মাঝে অনেকগুলো স্টেপ আমি স্কিপ করে দিয়েছি আর কি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এই হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ আর কি। তো এটার যে এটাতে হচ্ছে আমাদের যে পোর্সগুলো ওপেন হয়ে যায়, সেই পোর্সগুলো কিন্তু ক্লোজ হয়ে যায়। তো ওপেন পোর্স থাকা তো ভালো না, তো সেই জন্যে আর কি এটা দিয়ে লাস্টে পোর্স বন্ধ করা হয়। তারপরে দেখো এখন তো কোনো মেকআপ বা কিছুই নেই, বুঝতেই পারছো আশা করি কতটা ভালো রেজাল্ট এসেছে। আর যেহেতু পাশের বাড়ি, সেই জন্য আমি কিন্তু নাইটি পরেই বেশিরভাগ সময় আমি নাইটি পরেই চলে যাই আর কি। তো এইখানে যখন আমি বসেছিলাম, তখন মেয়ে ফোন করছিল আমাকে, মা আমি আসবো নাকি আমার একটু হেয়ার স্পা করব। তো বললাম তাহলে চলে আয়। তো দেখো ও চলে এসেছিল। তো এখন ওর স্পা হয়ে গেছে, চুলটা আর কি শুকিয়ে দিচ্ছে। তো যে মেয়েটা শুকিয়ে দিচ্ছে সে কিন্তু আমার মেয়ের বয়সী। আমার খুব খারাপ লাগছিল দেখে। চলে এসেছি পার্লার থেকে, এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম। ঘড়িতে বাচ্চা কটা বলো তো? এখন 5:23। তো খাওয়া দাওয়া করে ওই যেগুলো সবজি তরকারি যা ছিল,
আজকে তো নিরামিষ, সব ফ্রিজে ভরে দিলাম। দিয়ে মা হচ্ছে পুজোর সমস্ত রেডি করে দিয়ে দিল। আর ঠাকুরমশাইয়ের যিনি অ্যাসিস্ট্যান্ট আর কি, তিনি এসে সমস্ত কিছু নিয়ে গেল মাঠে। তো আমরাও এখন যাব। আজকে হচ্ছে ষষ্ঠী তো লেগে গেছে। তো ষষ্ঠীর যে বেল গাছের তলায় হচ্ছে মাকে বরণ করা হয়। তো সেই বরণের যে ঘট, সেই ঘট বসবে বেলতলায়। তো এখন সেইখানে যাব। মেয়েকে বলছি চল, ও প্রত্যেক বছর যায়, আমার আর যাওয়া হয়ে ওঠে না। তো বললাম যে চল যাই, দেখে আসি। আর মানে বসিনি শুইনি যখন, থাক আর শুবো না, যাই দেখে আসি গিয়ে। আর মালাটা খুলেছি, তাই জন্যে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, ফেসিয়ালের জন্য খুলেছি। আর আমার দেখো এখানে নতুন করে একটা পিম্পল মতো হয়েছে। এই পুজোকালা দিনে এরকম পিম্পল হলে কীরকম লাগে বলো? সিঁদুর পরা হয়নি ঠিকঠাক, চুলটা তো ভেজাইনি আজকে, কারণ স্পা করে আসলাম সেই জন্যে। কানের খুলেছি, গলার খুলেছি। তো গলারটা পরবো, একা একা পরতে পারি না, ভীষণ টাইট, ওর বাবা আসলে পরবো। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই বেলগাছের নিচে মাকে কিভাবে বরণ করা হয় বা কী করে মায়ের ঘট বসানো হয়, তোমাদেরও দেখাবো। চলো, এখানে হচ্ছে পুজোর যে দশকর্ম ভাণ্ডারের সমস্ত জিনিস চলে এসছে। হ্যাঁ, আরও আসবে। এখানে কিছু কিছু আছে, এই যে গামছা, আজকে ষষ্ঠী লেগে গেছে এতক্ষণে। আর এই যে সমস্ত ফল দিয়ে গেল, এটা হচ্ছে এখন বেলগাছতলায় লাগবে না। আর এই হচ্ছে আমাদের গোপালের সাজুগুজু হয়ে গেছে পুজোর জন্যে। সন্ধ্যা পূজা দিচ্ছে মা এখন দিয়ে। হ্যাঁ, ওইখানে যে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, সব নিয়ে গেছে। হ্যাঁ, মাঠে যাব, তখন গিয়ে দেখাবো। আমি খেতে বসেছিলাম, ওই জন্য দেখানো হয়নি সাজানোটা। মন্দিরে এখানে বলে ঘের ঘেরে নিচ্ছে। হ্যাঁ, এতদিন থেকে তোমাদেরকে আমার ছাদ থেকে দেখাতাম যে দেখো আমাদের মাঠে প্যান্ডেল হচ্ছে, ওই দেখো বাঁশ লাগানো হচ্ছে, তারপরে দেখো কাপড় লাগানো হচ্ছে। তো অবশেষে এই দেখো মাঠে চলে এসেছি, আর তোমাদের সাথে আমাদের মাঠের যে পুজো প্যান্ডেল সেটাও শেয়ার করে নিচ্ছি। এই পুজোর থিম হচ্ছে ডিজনিল্যান্ড। আর এই হলো গিয়ে ভেতরের প্রতিমা, অসাধারণ সুন্দর। তোমাদের কীরকম লাগছে জানিও। আর এই প্রত্যেকবারের মতো কিন্তু মাঠে প্রচুর ভিড় হয়ে গেছে আমাদের সেই তৃতীয়া থেকেই, এই ডিজনিল্যান্ড দেখার জন্য আর কি। তো আমিও বেশ ঘুরে ঘুরে দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমরা যারা ব্লগ আমার দেখো তারা জানোই যে আমার বাড়ি থেকে বেরোতেই বড় একটা মাঠ রয়েছে। তো সেই মাঠেরই পুজো প্যান্ডেল কিন্তু এটা। গীতা আন্টি বলেছিলে ভালো করে দেখিও, তাই দেখিয়ে দিলাম। গিয়েছিলাম তো বাড়িতে, কিছুক্ষণ ছিলাম, তারপর বাড়িতে চলে এসেছি। এদিকে ওর বাবাও চলে এসছে দোকান থেকে। তো আবারও একটুখানি তৈরি হয়ে নিলাম, হয়ে নিয়ে এবারে আমরা বেরোচ্ছি পুজো দেখতে। আর ওই বাড়িতে একটা পার্সেল এসেছিলো, যেটা হচ্ছে কি আমি একটা ইন্ডিগো শাড়ি অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে এটা ভীষণ সফট। আর এই ধরনের সফট শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ভেবেছি এটা পরেই চলে যাব সিঁদুর ছোঁয়াতে। সাদা আর লাল পাড় শাড়ি সেরকম নেওয়া হলো না, তো এটা পরেই ভেবেছি চলে যাব, নতুন আছে। তো চলো যাই, আজকেও কিছু পুজো প্যান্ডেল ঘুরে আসি শিলিগুড়ির, আর সাথে তোমাদেরকেও দেখাই একটুখানি শিলিগুড়ির পুজোগুলো কীরকম হয়েছে, তোমরাও কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। শিলিগুড়িতে কিন্তু প্রচুর পুজো হয়, প্রত্যেকটা মাঠে মাঠে পুজো হয়, আর বেশ বড় বড় পুজো হয়। তো একদিন বা দুদিনে যদি আমরা চাই পুরো কভার করতে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমরাও এই বছরে বেরিয়ে পড়েছি চতুর্থী থেকে। আজকে পঞ্চমী, আজকেও প্রায় আমরা 10 থেকে 12টা পুজো দেখে নিয়েছি।
আর এই ছিল আমাদের সন্ধ্যার পর আর কি প্রথম পুজো মণ্ডপ। এখানে কিন্তু কড়ি, তারপর ঝিনুক এই সমস্ত দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছিল। সেখান থেকে চলে আসলাম দ্বিতীয় পুজো প্যান্ডেলে। এই মাঠে আমরা প্রত্যেক বছরই যাই, আর প্রত্যেক বছরের মতো এবছরেও এই পুজো মণ্ডপ আমাদের কিন্তু নিরাশ করেনি, দারুণ সুন্দর বানিয়েছে। আর গত বছরের থিম ছিল এই মাঠে আর কি তিলোত্তমা নিয়ে। আশা করি তোমাদের সবারই মনে আছে তিলোত্তমার যে ঘটনা, তো সেখানেই চলে আসলাম। এবারেও কিন্তু বেশ ভালো করেছে, সম্পূর্ণটাই বাঁশ এবং বেত দিয়ে তৈরি, আর তার সাথে অসাধারণ প্রতিমা। যেহেতু আজকে পঞ্চমী, তো প্রত্যেক পুজো প্যান্ডেলেই এখনও কিছু কিছু কাজ চলছে। তো এখানেও দেখো মায়ের যে চূড়া সেগুলো লাগানো হয়েছিল না, তো আমরা আগেই চলে এসেছি দেখতে। ভীষণ সুন্দর কিন্তু করেছে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আশা করি শিলিগুড়ির এই পুজো প্যান্ডেলগুলো তোমাদেরও বেশ ভালোই লাগছে। তো এই যে ভেতরটা পুরো সবুজ আলো, সেই জন্য চারিদিকটা সবুজ সবুজ লাগছিল। আর এর মধ্যে যে ফুলের মতো দেখতে পাচ্ছ পেছনে, সেগুলো কিন্তু ঝুলঝাড়ুর যে প্লাস্টিকের ওপরেরগুলো থাকে সেইগুলো, কিন্তু বেশ ফুলের মতো লাগছিল, ভালো লাগছিল। সেখান থেকে আমরা পরের পুজো মণ্ডপে চলে আসলাম। এটি হচ্ছে একটি সিভিলাইজেশন আর কি, মায়ান সভ্যতা। তো ইতিহাস আমরা ভুলতেই বসেছি, তাই না বলো? তো এই পুজো প্যান্ডেলের মাধ্যমে কিন্তু আবার আমরা ইতিহাসে যেন ফিরে গেছি আর কি, সেই রকমই লাগছিল। অনেকটা ঘুরে তারপর পুজো প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ করতে হয়। আর এত সুন্দর, মানে অসাধারণ কাজ রয়েছে, দেখে ভীষণই ভালো লাগছিল আর কি। পুরো মণ্ডপের গায়ে কিন্তু এইরকমভাবে থার্মোকলের ইতিহাস যেন ফুটে উঠেছে, থার্মোকল দিয়ে সম্পূর্ণটা বানানো। আর প্রতিমাও দেখো বেশ সুন্দর। ওদের সভ্যতার যে মাথায় হচ্ছে পালক দেওয়া থাকতো আমরা দেখেছি, তো সেই রকমই কিন্তু সেই আদলেই এই প্রতিমা কিন্তু বানানো হয়েছে, ভীষণ সুন্দর। সেখান থেকে চলে আসলাম আমরা পরের পুজো প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটি তৈরি হয়েছিল ওই সাদা যে ফোম টাইপের থাকে, তো সেই জিনিস দিয়ে বানানো হয়েছিল। যদিও আমি এই মণ্ডপের ভেতরে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এতটাই আলো চোখে লাগছিল আর কি, তোমরাও হয়তো বুঝতে পারছো। আর এখানেও কিন্তু মায়ের অস্ত্রদান তখনও কিন্তু হয়নি। তারপর সেখান থেকে চলে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটাও বেশ বড় সড়ো, টোটালটা আমার ক্যামেরাতেও আসেনি, তোমরা বুঝতেই পারছো। তো এই যে ভেতরে গেলাম একটু একটু করে। আর যেহেতু আজকে পঞ্চমী, সেই জন্য কিন্তু আমরা খুব মানে কি বলবো, শান্তি মতো পুজোগুলো দেখতে পেরেছি। না হলে কিন্তু এত ভিড় থাকে যে ভেতরে কিন্তু আমাদের বেশিক্ষণ দাঁড়াতেই দেয় না। তো অনেক ছবিও তুলেছি। আর দেখো কত সুন্দর কারুকার্য, মনে হয় যেন দেখতেই থাকি, এতটাই সুন্দর ভেতরটা করেছে আর কি। তো প্রতিমাও অসাধারণ সুন্দর, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কোন পুজো প্যান্ডেল এবং কোন প্রতিমা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সেখান থেকে চলে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলে। এখানেও বেশ ভালো করে কারুকার্য করা হয়েছে। আর এখানকার থিম ছিল হারিয়ে যাওয়া জিনিস, যেরকম এই যে দেখো কাগজের ঠোঙা কিন্তু ব্যবহার করা এখন আমরা ভুলেই গেছি। চারিদিকে প্লাস্টিক, দোকানে কোনো জিনিস কিনতে গেলেও প্লাস্টিক। তো আগে কিন্তু এই ধরনের ঠোঙাগুলোতেই আমরা দোকান থেকে জিনিস আনতাম, তো এগুলো এখন হারিয়ে যাচ্ছে। আর প্লাস্টিক তো পরিবেশের জন্য অনেকটাই খারাপ আমরা জানি। তো সেই জিনিসকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর কি, সমস্তটাই কাগজ দিয়ে তৈরি করেছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর প্রতিমাও কিন্তু দারুণ সুন্দর, আশা করি তোমাদেরও বেশ ভালোই লাগলো। চলো আরেক জায়গায় চলে আসলাম। আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিলাম, সেই জন্য প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনাসামনি আমরা দাঁড়াতে পেরেছি। না হলে বড় গাড়ি নিয়ে গেলে কিন্তু সামনে যাওয়া যায় না আর কি, নো এন্ট্রি থাকে। তো সেই জন্য অনেকগুলো পুজো ঘুরতে পেরেছি। আর গাড়ি নিয়ে গেলে তো আটকে থাকতে হয় জ্যামের মধ্যে, বুঝতেই পারছো। তো এই পুজো প্যান্ডেলটা হয়েছে আর কি দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম বলবো না, দীঘার জগন্নাথ মন্দির। তো এই যে দারুণ আর কি সুন্দর করেছে, বেশ বেশ ভালো লেগেছে। আর জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে না, তা তো হতেই পারে না। তো ঢুকতেই দেখো কত সুন্দর তিনটে প্রতিমা। আর তারপরে ভেতরে গিয়ে কিন্তু মা দুর্গা, এই যে এটা হচ্ছে ভেতরে, আর পেছনে রয়েছে প্রতিমা। এখানকার প্রতিমাটাও বেশ ভালোই ছিল। এখন কিন্তু রাত ওই 2টো মতো বাজছে। তোমরা আশেপাশের মানুষজন দেখে কেউ বুঝতে পারছো যে রাত 2টো
2 2:30 বাজছে, একটুও বোঝা যাচ্ছে না। এমনকি আমরা 4টের সময় বাড়ি ঢুকেছি, তখনও মনে হচ্ছিল যেন রাত্রি 11টা বাজে। এই রকম অবস্থা। আমরা সেটাই বলাবলি করছিলাম যে পঞ্চমীতেই এই অবস্থা। আর আমাদের বাড়ির সামনের কথা তো ভুলেই যাও, মানে মানে বলাই যায় না, আমাদের গলিতে এত ভিড় আর কি। তো জগন্নাথ মন্দির দেখে আমরা বেরিয়ে আসলাম, কিছু খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো এখানে বিরিয়ানি নিয়েছিল মেয়ে, ওর বাবা ঠান্ডা করে দিচ্ছিল, আর আমি এবং ওর বাবা বিরিয়ানি খাবো না, সেই জন্য নিয়েছিলাম এই যে চিকেন কষা, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। দেখো 1 প্লেট নিয়েছি, নিয়ে আমরা দুজনা মিলে ভাগ করে খেয়েছি। তার আগে আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তো সেই জন্য পেটটা ভরেছিল, তো ওই জন্য 1 প্লেট নিয়ে আমরা কিন্তু দুজনা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম আরও একটা পুজো প্যান্ডেলে, রথখোলা স্পোর্টিং ক্লাব। এই প্যান্ডেলটাও বেশ ভালো, বড়সড় সুন্দর করেছে। তো এখানে যখন আমরা ছিলাম রাত 2:30, তখন দাদা আমাকে ফোন করেছিল, কিরে বাড়িতে ঢুকেছিস? আমি বললাম না, এখনও আমরা পুজোই দেখছি। তোমাদেরকে দাঁড়াও আমি টাইমও দেখাচ্ছি। এই দেখো আমার ঘড়িতে, তোমরা দেখে বুঝতেই পারছো এখন কিন্তু বাজছে রাত 2:30। এই দেখো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, এত রাতেও কত ভিড় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। সেখান থেকে চলে আসলাম আরও একটি পুজো মণ্ডপে, আর এই মণ্ডপের থিম ছিল কিন্তু বাবা এবং ছেলের সম্পর্ক। আর এখানকার যেটা থিম ছিল সেটা হচ্ছে গিয়ে বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে ছেলে মেয়েদের, কিন্তু ছেলে এখন বাইরে চাকরি করছে আর বাবা মাকে দেখতে আসছে না, এরকমই থিম ছিল। তো অনেক কিছু দেওয়ালে লেখাও ছিল, লেখাগুলো আমি ভিড়ের কারণে তুলতেও পারিনি, সেগুলো যদি দেখাতে পারতাম তোমরা পুরোটা বুঝতে পারতে। এই পাশের ভাঙাচুরো বাড়ি যেটা ছিল সেটা বাবা মায়ের, আর তার পাশে যে ভালো বিল্ডিং ছিল সেটা হচ্ছে গিয়ে ছেলের। তারপরে সেখান থেকে চলে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলে। এই পুজোর থিম হচ্ছে গিয়ে হারানো সুর, যেটি হচ্ছে গিয়ে বাউল সঙ্গীত, তারপর হচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত, যেগুলো আমরা কিন্তু ভুলতে বসেছি, আমরা এই সমস্ত গান এখন আর শুনি না। তো সেই সমস্ত জিনিস নিয়ে এবং সেই বার্তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই কিন্তু এই পুজো প্যান্ডেলটি তৈরি হয়েছে। এই দেখো ঘড়িতে বাজছে এখন 3টা, ওখান থেকে এখানে আসলাম 3টা বেজে গেল। তো সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু এই পুজো প্যান্ডেল আর কি। সত্যিই তাই, আমরা কিন্তু বাউল সঙ্গীত বা ভাওয়াইয়া সঙ্গীত এইসব কিন্তু এখন শুনিই না। তো সেই সমস্ত জিনিসকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্যেই এই পুজো প্যান্ডেলের আর কি থিম বানানো হয়েছে। মা দুর্গাও কিন্তু ওই কি বলবো, বাউল সঙ্গীতের যে পোশাক সেইটাতেই মা দুর্গাও রয়েছে। শেষে চলে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলে, আর এই পুজো প্যান্ডেল তো শেষ আর যাব না, 4টে বাজতে যায়। তো এত বড় প্রতিমা, 51 ফিটের, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরায় কতটা তুলে ধরতে পেরেছি জানি না। তো এই ছিল আজকের মণ্ডপ দর্শন।